এমডি আবু সালেহ কাসম। আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর 86 বছর পরে জুমার নামাজ ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর 86 বছর পরে জুমার নামাজ ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর 86 বছর পরে জুমার নামাজ ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত চারিদিকে নবসাদে সাজবে আবার ইসলামের পতাকা উড়বে আবার জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ওরা একদিক থেকে মসজিদ ঘর ভাঙবে আর আবার একদিক থেকে কি আল্লাহ পাক এই টানার গুনাহগার বান্দাদের দিয়ে আল্লাহ পাক তৈরি করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একটা বাবরি মসজিদ ভেঙেছে, একটা বাবরি মসজিদ ভেঙেছে, আমরা একটার জায়গায় আল্লাহ যদি চায়, আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোরা সবর কর, ধৈর্য ধর। আমি আল্লাহ বলছি যারা সবর করে আমি আল্লাহ তাদের সহায় থাকি এবং তাদের সাথে থাকি, পাশে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা একটা বাবরি মসজিদ ভেঙেছিস, কিন্তু আল্লাহর হুকুম হলে আল্লাহ বান্দাদের দ্বারাই শত শত নয় হাজার হাজারটা বাবরি মসজিদ তৈরি হবে ভারতবর্ষের জমিনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন চারিদিকে নবসাদে সাজবে গাবা ইসলামের পতাকা উড়বে আবার চারিদিকে নবসাদে সাজবে গাবা ইসলামের পতাকা উড়বে আবার বাবরের মিনারে সোনা যাবে বাবরের মিনারে সোনা যাবে বাবরের মিনারে সোনা যাবে বন্ধুর কণ্ঠে আবার রাজাদের ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর 86 বছর পরে জুমার নামাজ ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত আকাশা মুসলিমের হৃদয় জড়িয়ে যাবে আকাশা মুসলিমের হৃদয় জড়িয়ে যাবে ইসলাম জয় হবে আবার ইসলাম জয় হবে আবার পৃথিবীর কালা আদা হয়ে যাবে ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর আয়া সোফিয়া রই মিনারি গাবা শোনিত কণ্ঠে আজানের শোর 86 বছর পরে জুমার নামাজ ঝুলো মেরা দাদ কেটে এলো রত ঝুলো মেরা দাদ কেটে এলো রত বাবরি মুসলিমের হৃদয় জড়িয়ে যাবে জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। বাবরি মসজিদে আযান হবে, যখন মুয়াজ্জিন আযান দেবে আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول ধ্বনি যখন বাজবে তখন আমরা যেখানেই থাকবো না কেন সেই স্মৃতি পুরনো বাবরি মসজিদের কথা মনে করে আমরা যেখানে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে যদি আল্লাহর ঘর হয়, আমার কথাটা ভালো করে শুনুন, আল্লাহর ঘর যদি হয়, যদি সৎ উদ্দেশ্য হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত যদি সঠিক থাকে, তাহলে আল্লাহ মসজিদকে বান্দাদের ওসিলায় বেলডাঙ্গার বুকিতে করিয়ে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওতাপাড়া যুব কমিটির পরিচালনায় এই গজল নাইট অনুষ্ঠান হলো জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের আবু সালেহ ভাই বলে জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। তাহলে মনে থাকবে, তাহলে আল্লাহর ঘর আল্লাহ করিয়ে নেবে বান্দাদের কি হাত দিয়ে, বান্দাদের ওসিলায়। তো কবি লিখছেন, বাবারে মিনারে আযান হবে, মুসলিমের হৃদয় জড়িয়ে যাবে। বাবারে মিনারে আযান হবে, মুসলিমের হৃদয় জড়িয়ে যাবে। ইসলামে জয় হবে জিন্দাবাদ, ইসলামে জয় হবে জিন্দাবাদ। পৃথিবীর কালো আদা হয়ে যাবে তো, জুলুমেরা দাদা কে ইনোরো, জুলুমেরা দাদা কে ইনোরো। আয়া সফিয়া রয় মিনারে বাবা, শোষণিত কমকে আজাদের সুর। আয়া সফিয়া রয় মিনারে বাবা, শোষণিত কমকে আজাদের সুর। 86 বছর পরে জুমার নামাজ, জুলুমেরা দাদা কে ইনোরো, জুলুমেরা ধার কেটে এলো। মাশাআল্লাহ।